হরে কৃষ্ণ। আজকে আমার গুরুদেব অক্ষয় তৃতীয়ার দিন তুলসী বৃক্ষরোপণ করবেন, পুণ্য লাভ হবে। আপনারা সবাই তুলসী বৃক্ষরোপণ করবেন, আপনাদেরও পুণ্য হবে। এই অক্ষয় তৃতীয়ায় কোনো কিছু কোনো পুণ্য কাজ করলে সেটি আর কোনো দিন ক্ষয় হয় না, যার কারণে আমার গুরুদেব আজকে টবে তুলসী চারা রোপণ করতেছেন। সবাই দেখুন। হরে কৃষ্ণ। তুলসী চারা, এখন তুলসী চারা তোলা হচ্ছে। আমাদের এখানে অনেকগুলো গুরুদেবের তবে অনেকগুলো তুলসী চারা হয়েছে। এখন গুরুদেব তুলসী চারা নিয়ে মাটিতে রোপণ করবেন। দেখুন কতগুলো হয়েছে, হাজার হাজার। চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। ঠিকানা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড শেরপুর, বগুড়া শেরপুর ইস্কন মন্দির, উত্তর সাগরা। দেখুন তুলসী চারা বলতে থাকুন। আপনারা দেখতে থাকুন। তো আমাদের এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, আর ফেসবুকে ফলো করে দিবেন। আমাদের পেজটিকে ফলো করে দিবেন। পেজটির নাম হচ্ছে রাধা গোবিন্দের লাগবেন। আবার সন্ধ্যার সময় খুলে আমার কাছে এই একটা করে লাগে। তো এখন গুরুদেবকে চারা রোপণ করে দিয়েছেন। জয় তুলসী মহারানী কি জয়, জয় তুলসী মহারানী কি জয়। তুলসী রোপণ করা হচ্ছে, আরো 2টি টবে এখনো তুলসী রোপণ করা হবে। একটু ছবি টবি তুলাম আমাকে, কি সুন্দর প্রভু সব ব্লগ করে। তুলসী রোপণ করা হচ্ছে, আরো তুলসী রোপণ করতেছে আমার গুরুদেব। মাটাসহ বসে হচ্ছে না। তুলসী রোপণ করা হয়ে গেছে। এখন তুলসী রোপণের টবে এখন জল দেওয়া হবে। এখন আমার গুরুদেব জল দিচ্ছে গাছে, তুলসী গাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে তুলসী মহারানী বৃন্দাজি আমরা রোপণ করলাম। তো আপনারাও গৃহে রোপণ করবেন। এই বৃন্দাজির যত শাখা ডাল প্রশাখা হবে, তো তার ফল অক্ষয় হয়ে থাকবে। তো সবাই কৃপা রাখবেন যেন এই চারাগুলি বড় হয়ে যেন গোবিন্দ সেবায়, কৃষ্ণ সেবায় লাগে। হরে কৃষ্ণ। তো ওনাদেরকেও কৃপা আশীর্বাদ করবেন সবাইকে। আপনারাও নিজ গৃহে আজকে যে কোনো কর্ম করলে তার ফল অক্ষয় থাকে। তো আমরা চারা রোপণ করলাম। হরে কৃষ্ণ।